তুফান, খুব ভয় পাইছি রে। ভাই এটা কি ছিল রে? এটা তো দেখে মনে হচ্ছে পুরোই বেহুশ হয়ে যাচ্ছে। শাকিব খান এটা কি দেখালো? আর চঞ্চল চৌধুরীর হাসির কথা তো বলবোই না। সব মিলে জাস্ট অস্থির একটা টিজার। শাকিব খান এর আগে কখনো কোনো মুভিতে এরকম রিয়াকশন দিছে কিনা, এইটা হয়তো শাকিব খানের সব থেকে বেস্ট একটা মুভি। জাস্ট হাঁটার স্টাইলটা দেখছেন, এটা যে আমাদের সাকিব এটা কিন্তু বোঝাই যাচ্ছে না। দেখে মনে হচ্ছে এটা সাউথ ইন্ডিয়ার কোনো একটা মুভি। এই মুভির ভিতরে যদি বাংলা ভাষা বাদ দিয়ে হিন্দি অথবা তামিল কোনো ভাষা দেওয়া যায়, তাহলে আমার মনে হয় এটা মনে হবে যে একটা হিন্দি অথবা তামিল কোনো একটা মুভি। এটা যে বাংলাদেশের সাকিব খানের মুভি, এটা দেখে বোঝাই যাচ্ছে না। তুফান, খুব ভয় পাইছি রে। এই মুভিটা দেখে কিন্তু অনেকেই বলতেছে দারাজ থেকে অর্ডার দেওয়া কেজিএফ, দারাজ থেকে অর্ডার দেওয়া এনিমেল। কিন্তু শাকিব খানের এই মুভিটা কি আসলেই কপি, নাকি এটা অরিজিনাল কোনো একটা কাহিনী দিয়ে বানানো? আসলে সেটা তো আমরা মুভি দেখার পরেই বুঝতে পারবো, তার আগে তো আর আমরা বুঝতে পারবো না। দেখেন এইখানে কিন্তু অনেকেই গুড রিভিউ করেছে, তুফান মুভিটা ব্লকবাস্টার হিট হবে, দুই বাংলার ইতিহাসের সেরা মুভি হবে। তারপর একজন বলেছে সাকিব মিমি জুটি সুপারহিট হবে। আর মাঝখানের ভাই তো এমন ভাবে প্রশংসা করেছে, দুই বাংলার কিং সাকিব খান মেগা স্টার সুপারস্টার। তারপর একজন তো বলেই ফেলেছে ওয়েস্ট বাংলা থেকে সাকিব ফ্যান হয়ে গেলাম। আরে ভাই রে ভাই, সাকিব এটা কি জাদু দেখালো। তারপর একজন বলেছে বস তো পুরাই আগুন জ্বালিয়ে দিছে। মানুষদের ভিতরে কিন্তু একটা আতঙ্ক কাজ করতেছে যে মুভিটা আসলেই কেমন হবে। তারপরে তো একজন বলেই ফেলেছে মনের আশা পূরণ হয়ে গেল, এক কথায় অসাধারণ। তারপরে একজন বলেছে তুফান খুব ভয় পাইছি রে, হা হা হা, চমক ছিল এবং দারুণ ছিল। এটা সেই চঞ্চল চৌধুরীর হাসির কথা বলেছে। আসলে এই মুভিটার ব্যাড রিভিউ থেকে গুড রিভিউ কিন্তু অনেক বেশি। আর আমার মনে হয় যে যারা ব্যাড রিভিউ করেছে তারা মুভি সম্পর্কে কিছু জানেই না, তারা শুধু শাকিব খানের হেটার্স। তারা শুধু জানে যে শাকিব খান মানেই একটা আবর্জনা বা এসব উল্টাপাল্টা কিছু।